হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে। তো পরশুরামের আজকের পর্বে লাট্টুকে তো জিৎ মুখার্জি আর আরাধ্যা নিয়ে যাচ্ছে হাত ধরে। যেই গাড়ির কাছে আসে তখন বলছে যে সরি লাট্টু, সরি, এই বলে লাট্টুর মাথায় একটা চুমু খায় আর বলছে চল আরাধ্যা। তখন জিৎ মুখার্জির ফোনে একটা ফোন আসে, তটিনীর ফোন। তটিনী কাঁদতে কাঁদতে বলছে ছোটকা, আমার ছেলেটা কোথায় ছোটকা, বলো না, আমি ওকে ছাড়া মরে যাব, বলো আমার ছেলেটা কোথায়। বলে জানি না, তবে তোর ছেলে আছে, এই শহরের ভিড়েই কোথাও আছে, পারলে খুঁজে নিস, এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী কাঁদতেই থাকে হাউমাউ করে। আর এদিকে জিৎ মুখার্জি আর আরাধ্যা, তাদের চোখে জল থাকলেও তারা বাধ্য হয়ে লাট্টুকে রাস্তাতেই ছেড়ে চলে যায়। আর লাট্টু গাড়ির পেছন পেছন দৌড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে লাট্টুর পেছনে কর্ণ চ্যাটার্জির গুন্ডারা মানে তার পেছনে পিছু নিয়ে নিয়েছে আর কি। এদিকে মানে কর্ণ চ্যাটার্জি বলরামকে ফোন করেছে, বলছে যে বলরামকে বলছে যে আমি পরশুরামের সাথে মিট করতে চাই। বলরাম বলছে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পরশুরাম আপনার সাথে মিট করবে, আর সূর্যোদয়ের আগে আপনার ছেলেকে শ্যুট করে দেওয়া হবে, এনকাউন্টার, বলে ফোনটা রেখে দেয়। কর্ণ চুপ করে থাকে। আর এদিকে পরশুরাম বাড়িতে এসে তটিনীকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, ছোটকা কি বলল। বলছে যে শহরের ভিড়ে মিশে আছে লাট্টু, খুঁজে নিতে। বলে এটা আবার কেমন ক্লু হলো, শহরের ভিড়ে কি করে মিশে থাকবে, ওকে তো কিডন্যাপ করা হয়েছে, কোথাও আটকে রাখা হবে, এরকম কথা বলছে। এবার পরশুরাম ফোন করেছে, মানে শিবপ্রসাদ হয়েই ফোন করেছে জিৎ মুখার্জিকে। তটিনী বলছে কোনো লাভ নেই, বলে তবু আমাকে একবার চেষ্টা করতে দাও। তখন ফোন করে বলছে যে দেখুন, বলছে যে আমি জানি যে আপনার সাথে আমার কোনো মিল নেই, কিন্তু একটা জায়গাতে কিন্তু আমার সাথে আপনার মিল আছে, সেটা হচ্ছে আপনিও একজন পিতা, আমিও একজন পিতা। তো প্লিজ বলুন যে আমার লাট্টু কোথায়, বলুন প্লিজ বলুন, আমি জানি যে আরাধ্যা এর মধ্যে ইনভলভড আছে। তখন জিৎ মুখার্জি বলছে না, ও এর মধ্যে ইনভলভ নেই, আমি ওকে ইনভলভ হতে দিইনি এর মধ্যে। তো বলছে যে তাহলে বলুন কে আছে এর মধ্যে। বলে জানো তো, কবির চ্যাটার্জি আছে, কর্ণ চ্যাটার্জি আছে। বলছে আপনি একটু আগেই তটিনীকে বলেছেন যে আমার ছেলে নাকি ভিড়ের মাঝে শহরে কোথাও আছে, আপনি বলুন কোথায় আছে, প্লিজ বলুন কোথায় আছে। বলছে আমি জানি না, বিশ্বাস করো আমি সত্যি জানি না ও কোথায় আছে, কিন্তু এইটুকুটা বলতে পারি, ওর মাথার উপরে ছাদ নেই, চারপাশে দেওয়াল নেই, ও মানে কোনো খোলা জায়গায় আছে। মানে এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না তোমাকে, কারণ আমারও তো প্রাণের ভয় আছে বলো, আমার মেয়ে আরাধ্যা কর্ণ চ্যাটার্জির বাড়িতে আছে, বোঝার চেষ্টা করো। ওই ছোট্ট ছেলেটা আমারও তো নাতি হয়, আমাকে দুষ্টু দাদু বলে ডাকে, আমার তো চামড়ায় বিঁধছে ওর কথাগুলো, ওর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা আমার মনে পড়ছে। তখন পরশুরাম বলছে আমি জানি না আপনার এটা কুমিরের অশ্রু কিনা। বলে না, বিশ্বাস করো, এটা কোনো কুমিরের অশ্রু না, আমি সত্যি বলছি, আমার মধ্যেও তো একটু হলেও মানে কি বলবো মনুষ্যত্ব আছে বলো, এরকমভাবে বলছে আর কি জিৎ মুখার্জি। বলে ফোনটা কেটে দেয়। তখন শিবপ্রসাদ বলছে কেটে দিল ফোনটা। তখন তটিনীকেও বলছে যে এরকম বললো মাথার উপরে ছাদ নেই, চারপাশে দেওয়াল নেই। তখন তটিনী বলছে তার মানে কোথায় আছে ও, কোনো পার্কে না রাস্তায়। বলে হতে পারে, কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তখন বলছে যে গভীর রাতে আমার ছেলেটা রাস্তায়, এই বলে আরও হাউমাউ করে কাঁদছে তটিনী। বলছে চিন্তা করো না, কিচ্ছু হবে না, এই বলে শিবপ্রসাদ হয়েই তখন সে বলরামকে ফোন করে এই সমস্ত ব্যাপারটা জানায়। বলরাম বলছে রাস্তায়, বলছে যে সমস্ত রাস্তার ভিড়েই খুঁজতে হবে, যেখানে যে কোথাও কোনো অসহায় শিশু স্কুল ড্রেস পরে কাঁদতে কাঁদতে মানে চোখ দিয়ে তার জল ঝরছে, আর এদিকে মা বাবাকে খোঁজ করছে কিনা, এরকম বাচ্চাকে খুঁজে বের করতে হবে, তাই বলছে। আর এদিকে লাট্টু কিন্তু রাস্তাতে চিৎকার করে করে পায়ের কাছে যাব, মাম্মির কাছে যাব, আমি ব্রেভ, আমার ভয় করে না, কিন্তু আজকে আমার ভয় করছে, আমি মাম্মির কাছে যাব, আমি পায়ের কাছে যাব, সমানে বলে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, পরশুরামকেও ডেকে যাচ্ছে। এ বলে রাস্তা দিয়ে সমানে হেঁটে যাচ্ছে আর চিৎকার করে যাচ্ছে, আর পাকে তার মাকে আর ওদিকে পরশুরামকে ডেকে যাচ্ছে। হাঁপিয়েও গেছে বেচারা, কিন্তু তাও কেঁদে যাচ্ছে, কি করবে। তটিনী এবার শিবপ্রসাদের কান থেকে ফোনটা কেড়ে নিয়েছে আর বলরামকে বলছে আপনারা কি করছেন, হ্যাঁ, স্কুলের মাঝখান থেকে আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমি কালকে ধর্নায় বসবো, আমার ছেলে নিরাপত্তা চাই, আমার ছেলেকে আমার ফেরত চাই, আমার ছেলে সিকিউরিটি চাই চাই চাই, এভাবে বলে যাচ্ছে আর হাউমাউ করে কেঁদে যাচ্ছে। বলরাম বলছে চিন্তা করবেন না, সব কিছু ট্রেস করা গেছে, যে লাট্টুকে কারা নিয়ে গেছে, কে কে ইনভলভ আছে, সব কিছু, শুধু লাট্টু কোথায় আছে এটা ট্রেস করতে পারলেই আপনি একটু ধৈর্য ধরুন। বলে ধৈর্য, কি করে ধৈর্য ধরবো, হ্যাঁ, আমার ছেলেটা এখনো বাড়ি আসেনি, আমি কি করে ধৈর্য ধরবো, এরকমভাবে বলে যাচ্ছে। টুনিকে বলছে আপনি চিন্তা করবেন না, একজন তো বলেছে যে সূর্যোদয়ের আগে আপনার ছেলেকে খুঁজে বের করবে। বলে কে? তখন বলছে পরশুরাম।
এদিকে জিৎ মুখার্জি আফসোস করছে। জিৎ মুখার্জিকে যখন ফোন করেছিল পরশুরাম, মানে শিবপ্রসাদ হয়ে, তখনও বলছিল আমি ভুল করেছি, বিশ্বাস করো আমি ভুল করেছি, আমি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়ে খুবই বড় ভুল করেছি, আমি আজকে পস্তাচ্ছি, আজকে বুঝতে পারছি সেটা, তাই বলছিল। আর এদিকে কর্ণ চ্যাটার্জি বসে বসে ওই একই কথা ভাবছে যে ওর ছেলেকে তো মানে সকালের আগেই, সূর্যোদয়ের আগে এনকাউন্টার করে দেবে বলেছে, সেই সব কথা ভাবছে। এদিকে লহরী চ্যাটার্জি এত রাত্রে কর্ণের বাড়িতে এসছে। কর্ণ তো বসে আছে। লহরী বলছে কি নিঃসঙ্গ রাজা তার রাজ্যপাট হারিয়ে এখন চুপচাপ বসে আছে? তো বলছে কে? বলে আমি, লহরী চ্যাটার্জি, আবারও অনেক বছর পর এই রাত্রে তোমার বাড়িতে। দুটো মা খুব অসহায় আজকে। এক তটিনী গাঙ্গুলি, যে পুরো তার সন্তানের খোঁজে পুরো মরিয়া হয়ে যাচ্ছে, আর এক হচ্ছে আমি, কবির চ্যাটার্জির খোঁজ পাওয়া যাচ্ছে না। সে দুটো মিসিংয়ের পেছনেই একজনের হাত, আর সেই নিঃসঙ্গ রাজা তুমি। তো কর্ণের তো কলার ধরে বলছে লহরী চ্যাটার্জি যে আর কত ক্রাইম করবে তুমি, কত ক্রাইম করবে, কাল থেকে স্কুলের দরজায় ধর্ণা বসবে। কর্ণ বলছে যে আমি ক্রাইম করতে চাইনি, আমি আমার ছেলেকে বাঁচাতে চেয়েছি। বলে না, তুমি বাঁচাতে চাওনি, তুমি তোমার ছেলেকে মারতে চেয়েছো সেই ছোটবেলার থেকে। কোন খেলায় নেমেছো তোমরা? একান্নবর্তী পরিবারগুলো সব ছন্নছাড়া হয়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে। বলছে ছোটবেলা থেকে ওদের হাতে গুঁজে দিচ্ছ তোমরা আধুনিক গেজেট, মোবাইল। বাবা মার সাথে কথা বলার সময় নেই তাদের, তারা একটা ঘরে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো নিয়ে মেতে থাকছে। আর বড় হতেই তারা পার্টি, গেমিং এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। তোমাদের মতো পিতার জন্য ওরা সবাই বিগড়ে যাচ্ছে, এইভাবে বলছে আর কি। বলছে বলো কবির কোথায়, লাট্টু কোথায়, বলো। তখন কর্ণ বলছে যে কোনো একজন তো ফিরবেই। এটা শুনে কিন্তু অবাক হয়ে যায় লহরী। বলছে হ্যাঁ, যে কোনো একজন ফিরবে, হয় লাট্টু নাই কবির। আর আমি নিশ্চিত যে পরশুরামের ফোন আসবে আমার কাছে। তখনই ফোনটা বেজে ওঠে, আর বলছে যে দেখো, বলতে না বলতে ফোনও এসে গেছে। পরশুরাম ফোন করতেই বলছে লাট্টু কোথায়? বলছে লাট্টু আছে কোথাও একটা আছে, তার পকেটে আমি একটা মোবাইল দিয়ে দিয়েছি যাতে তাকে ট্র্যাক করা যায়। সেই শহরের কোন রাস্তার মোড়ে কোথায় থাকছে আমি তাকে ট্র্যাক করছি। আর তার পেছনে আছে কিছু ছেলেপেলে, তারা তাকে লক্ষ্য রাখছে। তারা প্রত্যেকেই কিন্তু ক্রিমিনাল, বড় বড় ক্রিমিনাল, শুটার এক একজন। তারা তোমাকে ডাকবে, তুমি একটা জায়গায় আসবে, সেখানে এসে লাট্টুকে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে, আর কবিরকে আমাদের কাছে পৌঁছে দিতে হবে। পরশুরাম বলছে ধনুর্বাণ আর কাজ করবে না, ধনুর্বাণ ভোতা হয়ে গেছে, এই লড়াইটাও তুমি হারবে। সূর্যোদয় হবে, লাট্টু আমার কাছে থাকবে, আর কবির হয় জেলে, আর না হয় তার ডেড বডি থাকবে তোমার বাড়িতে। বলছে কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। কর্ণ বলছে ওরা এমন জায়গায় ঢুকিয়ে দেবে না, একটা গলির ভেতরে যেখানে কেউ আসে না, সমস্ত ক্রিমিনালরা থাকে, সেখানে ঢুকিয়ে দেবে তার ছেলেকে, তাই বলছে। আচ্ছা তুমি কজন অফিসার নিয়ে আসবে? কিচ্ছু করতে পারবে না তুমি। পরশুরাম বলছে একা আসবো, আমি একা আসবো। বলছে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার, আমি একা আসবো, তাই বলছে। বলছে একজন মধ্যবিত্ত বিমা কোম্পানির এজেন্ট আর তটিনী গাঙ্গুলির পাশে দাঁড়াতে আসবো আমি, লাট্টুকেও বাঁচাবো আর কবিরকেও তুলবো সূর্যোদয়ের আগে, অ্যান্ড আই প্রমিস, তাই বলছে। দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে লহরী চ্যাটার্জি বলছে আজকে সারা রাত আমি তোমার বাড়িতেই থাকবো। বলে কেন, কেন থাকবে তুমি? বলে আমি তোমার উপরে নজর রাখবো, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর পর্বের রিভিউটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই, টাটা।